কোথায় আছো বুঝি না, তোমার আমার মায়ায় নবী আজো কাদেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি দেনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানের তোরনেওয়ালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। حسبي ربي جل الله ما في قلبي غير الله، نور محمد صلى الله لا إله أرجو لا إله ما شاء الله لا إله أرجو لا إله لا إله। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা। লা ইলাহা আরজু লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাদাও বেড়ার মুসলমানেরা, আমি সর্বপ্রথম বলেছি ভূমিকা বলে আমি সময়টা নষ্ট করব না, যেহেতু সময় বক্তাদেরকে 1 ঘন্টা দেওয়া হয়, 40 মিনিট দেওয়া হয় না? কিন্তু আমাদের গীবত নয়, আমাদের বক্তাদের অভ্যাস আছে কিভাবে 1 ঘন্টা সময় পার করা যায়, ঠিক না? আমার এরকম আছে না? আমি যেহেতু এই মাহফিলের মধ্যে যারা আসবেন 1 সপ্তাহ আগ থেকে এলান করা হচ্ছে, পোস্টার লাগানো হচ্ছে, সকলের নাম নেওয়ার প্রয়োজন মনে করি না, সরাসরি আলোচনায় চলে যাব। আমি আজকে আলোচনা যেটা করার কথা ছিল আমার রাসূলের মহব্বত নিয়ে, রাসূলের প্রেম নিয়ে। এখানে আসার পরে আমাকে বলা হয়েছে হুজুর একটু নামাজ নিয়ে কথা বলবেন, সুবহানাল্লাহ বলেন। এখন কিন্তু এক পার্টি আছে বেজার হয়ে যাবে, হুজুর তো আজকে দিবা রে, হ্যাঁ হুজুর আজ দিবা, দেওয়ার কিছু নয় মুসলমানেরা। আমি সর্বপ্রথমে
পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তার হাবিবের কথা, রাসূলুল্লাহর কথা। আমি যদি প্রশ্ন করি এই বাদার জমিনে এমন কি একটা মানুষ আছেন নিজে নবীকে মানেন না? আপনারা বলবেন কি? না, বলবেন না? সবাই আমরা নবীকে মানি, সবাই রাসূলকে ভালোবাসি, ঠিক কিনা? ভালোবাসার নাম ঈমান নয়, ভালোবাসার নাম ঈমান নয়। বলে হুজুর তাহলে কি ওয়াজ বাড়ি পর্যন্ত নিতে হবে? আমার যদিও সেরকম যোগ্যতা নাই, আমার পাশে বসা যিনি আপনারা ভালো করে চেনেন, ভালোবাসার নাম ঈমান নয়, অনুসরণ করার নাম ঈমান। সুবহানাল্লাহ বলেন। আমরা নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি চিৎকার মারি, রাসূলের সুন্নাত নাই, ঠিক না বে ঠিক? রাসূলের আদর্শ নাই, মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, আছে কিনা? রাসূলের যে পথ আমাদেরকে দেখিয়ে গিয়েছেন, কিতাব খোলেন, কোরআন খোলেন, আল্লাহর নবীর 63 বছর জিন্দেগির মধ্যে এমন কোনো প্রমাণ নাই আল্লাহর নবী এক ওয়াক্ত নামাজ ছেড়েছেন। এমন কোন ডকুমেন্ট কোরআন কিতাবে নাই যে রাসূলুল্লাহ নামাজ ছেড়ে দিয়েছেন। আমরা সেই নবীর উম্মত। বাদার জমিনে এত সুন্দর করে জান্নাতের বাগান সাজানো হয়েছে রাসূলের মহব্বতে। এখানে কোরআনের আলোচনা হবে, হাদিসের আলোচনা হবে, এক এক করে আলেমরা আলোচনা করবে। কিন্তু এই বাটার এই মাহফিল থেকে, ওয়াজ থেকে যদি ওয়াজ বাড়িতে নিতে না পারেন, এই ওয়াজ শোনার কোনো দাম নাই, মূল্য নাই। মুসলমানি গভীর মনোযোগ, আমরা রাসূলকে ভালোবাসি। আওয়াজ দিয়ে বলেন, আমরা রাসূলকে ভালোবাসি। কিন্তু আমি একটা কথা বললাম, ভালোবাসার নাম ঈমান নয়, অনুসরণ করা নাম হচ্ছে ঈমান। আপনি কিতাব পড়েন, কিতাব আপনি জানেন, আপনার এই সিনার মধ্যে 30 পারা কোরআন শরীফ আছে। কথা বুঝিয়েন, লক্ষ্য করবেন, 30 পারা কোরআন আপনার মুখস্থ। কিন্তু মুখস্থ করার পর থেকে নিয়ে কোনো একদিন নিজের ঘরের মধ্যে বসে কোরআন পাঠ করলেন না, লাভ আছে? লাভ আসেনি? সেজন্য জানার নাম ঈমান নয়, জেনে মানার নাম হচ্ছে ঈমান। মানতে হবে, ঠিক না? মানতে হবে মুসলমান। সাহাবায়ে কেরামদের জীবনে পড়ুন, দুনিয়ার কারো কিচ্ছা কাহিনীর দরকার নাই। সাহাবায়ে কেরামদের জীবনে পড়ুন, তাদের ঈমানটা কেমন ছিল। বাদার মুসলমানের ঈমান কি, আমি নাইমি সাহেবের ঈমান কতটুকুন, এটা দেখার দরকার নাই। সাহাবায়ে কেরামদের জীবনী পড়তে হবে, সাহাবায়ে কেরামদের জীবনী জানতে হবে, তাহলেই আমার আপনার ঈমানটা মজবুত হবে। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ঈমানদার, প্রায় জায়গার মধ্যে আমি আলোচনা করি, বর্তমান সময়ে ঈমান আর আমলের উপর আমি কথা বলে থাকি। আমার আলোচনা যদি কেউ শুনলেও ভালো, না শুনলেও ভালো, 10,000 20,000 দরকার নাই। একটা মাহফিল থেকে যদি 2 জন মানুষ হেদায়েত হয়ে যায়, পুরো মাহফিলটা সাকসেসফুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। বলে আমার হুজুর এসেছে, 20,000 মানুষ, 50,000 মানুষ বলে, কি বলে না? এখানে আমার পাশে আলেম বসা, জিজ্ঞাসা করবেন কারবালার প্রান্তরে ইমানদার বেশি ছিল না বেঈমান বেশি ছিল? বেঈমান বেশি ছিল, ইমানদারের সংখ্যা কম ছিল। কিন্তু কারবালার প্রান্তরে বিজয় হয়েছে ইসলাম। বলুন সুবহানাল্লাহ। মুসলমান বিজয় হয়েছে। সেজন্য আমি বুঝাতে চাই, বেশি মানুষ দরকার নাই। যারা এখানে এসেছেন
আজকের আলোচনা শোনার পরে যদি একটা মানুষ নামাজি হয়ে যান, একটা মানুষ যদি রাসূলের আদর্শ ধারণ করেন, তাহলে আমি মনে করব আজকের এই মাহফিলটা সাকসেস। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ইমানদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসবেন, কেমন অনুসরণ করবেন, এই বিষয় নিয়ে আমার আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না। আপনারা বলবেন নাইমি সাহেব কতক্ষণ পর্যন্ত? আল্লাহর কোরআন বলতেছে তুমি ততক্ষণ পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না যতক্ষণ তোমার পিতা মাতার চাইতে, কার চাইতে? কথা বলেন, ঘুমটা চলে যাও। পিতা মাতার চাইতে, স্ত্রী পুত্র সন্তানের চাইতে, তারপর আল্লাহ বলে তোমার জানের চাইতে। জান বুঝেননি? জান বুঝেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমার জানের চাইতে, তোমার মা বাবার চাইতে, স্ত্রী পুত্রের চাইতে যতক্ষণ রাসূলুল্লাহকে বেশি মহব্বত না করবা, বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবা না। সুবহানাল্লাহ। আমার দেশে নবীজিকে গালি দেওয়া হয়, আছে না নাই? প্রতিবাদ নাই, কিন্তু আমরা আশিক রাসূল দাবি করি, ঠিক কিনা? কথা বলেন। রাসূলকে গালি দেন, বিধর্মীরা কোরআনের বিপক্ষে কথা বলে, আল্লাহকে গালি দেয়, কোনো প্রতিবাদ নাই, কিন্তু আমরা আশিক রাসূল দাবি করি। আশিক রাসূল হতে হবে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। আশিক রাসূল হতে হবে হযরতে বেলালের মতো, আবু বকর সিদ্দিকের মতো। বলে হুজুর প্রমাণ কি, দলিল কি? আমার পাশে আলেম বসা আছে, জিজ্ঞাসা করবেন আল্লাহর নবী যখন মেরাজ থেকে আসলেন, গত মাস মেরাজুল নবীর মাস গেছে না? এই মেরাজ নিয়ে আমার দেশে দলাদলি আসে না নাই? এত দলাদলির দরকার নাই। আল্লাহ বলেছে আমার হাবিবকে আমি মেরাজ করাইছি, কোরআন প্রমাণ দলিল। মুসলমান ইমানদার, আল্লাহর নবী যখন মেরাজ থেকে আসলেন, এই ঘটনা সবাই জানেন, তারপরও কেন বলতেছি, যদি আমার কথায় আপনার তাসির হয়ে যায়, আপনার কথায় যদি আপনি, আমার কথায় যদি আপনি এটা মেনে নিয়ে ইমানটা ধারণ করেন, শক্ত করেন, ফায়দা আসে না নাই? কথা বলেন, ফায়দা আসে না নাই? সংক্ষিপ্ত করলাম, হযরত আবু বকরের মতো ঈমান হতে হবে, আবু বকরের মতো রাসূলকে মানতে হবে। হুজুর কি? আল্লাহর নবী যখন মেরাজ থেকে আসলেন, আবু জাহেলের সাথে দেখা। কার সাথে? আবু জাহেল কি ঈমানদার? কথা বলেন, আবু জাহেল কি ঈমানদার নেই? ঈমানদার নয়। আমার রাসূলকে অনেক জ্বালাতন করেছে, রাসূলকে জ্বালাতন করার কারণে আজও পর্যন্ত হাজিরা সেই আবু জাহেলের বাড়িতে পায়খানা করে, ঠিক কিনা? আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ভালোবেসে নবীর পাশে শুয়ে আছে। এখনো হাজিরা গেলে আবু বকর সিদ্দিকের রওজা জিয়ারত করে, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আমার রাসূল যখন মেরাজ থেকে আসলো, আবু জাহেলের সাথে সাক্ষাৎ। চাচা, আমি মেরাজে গিয়েছিলাম, আল্লাহ পাক আমাকে জিবরাইলের মাধ্যমে দাওয়াত করে নিয়ে গিয়েছে। নবীজি বলতেছেন আর কি, বর্ণনা দিচ্ছেন, বেহেশত দোজখ দেখলাম, তারপরে দুনিয়ার জমিনে আসলাম, এগুলো বলতেছেন। আবু জাহেল মুস্কি হাসতেছে। আবু জাহেল কি মুস্কি হাসতেছে? যখন রাসূলুল্লাহর কাছ থেকে চলে গেলেন, রাস্তার মধ্যে হযরতে আবু বকরের সাথে দেখা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তখন সিদ্দিক উপাধি হয় নাই, তখন সিদ্দিক উপাধি হয় নাই। বলতেছে, হে আবু বকর, মুহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মদ পাগল হয়ে গেছে কেন? তোমার মুহাম্মদ বলতেছে গতকালকে রাত্রে উম্মে হানির ঘর থেকে নাকি জিবরাইল এসে দাওয়াত করে নিয়ে গেছে।
এইভাবে বর্ণনা দিচ্ছে মুহাম্মদ, এইগুলা বলতেছে। আবু বকর সিদ্দিক বলে, আবু জাহেল, এই কথাগুলা কি রাসূল বলেছে? সুবহানাল্লাহ বলেন। এই কথা কি নবীজি বলেছে? আবু জাহেল বলতেছে, হ্যাঁ মুহাম্মদ বলেছে। আবু বকর তখন বলে, মুহাম্মদ যা বলেছে সত্য বলেছে, বলুন সুবহানাল্লাহ। এই ঘটনা রাসূলের দরবারে গিয়ে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেলের সাথে সাক্ষাৎ হয়েছে, এইভাবে বর্ণনা দিয়েছে, আপনি নাকি গতকালকে মেরাজে গিয়েছেন। আবার রাসূল বলতেছে, আবু বকর, তুমি এই ঘটনা শোনার পরে কি বলেছ? আবু বকর জবাব দিচ্ছে, আমি বলেছি মুহাম্মদ যা বলেছে সত্য বলেছে, বলুন সুবহানাল্লাহ। আবার রাসূল ওই মুহূর্তে বলল, আবু বকর, আজ থেকে তুমি আবু বকর নয়, আজ থেকে তুমি আবু বকর সিদ্দিক, বলুন সুবহানাল্লাহ। সিদ্দিকে আকবর যে উপাধি ওই সময়টুকুন পেয়েছে, বলুন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى سيدنا আর মোহাম্মদ দিয়ে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা محمد وعلى آل سيدنا مولانا আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে, সুবহানাল্লাহ। মুসলমানি বান্দার কাজী নজরুল অষ্টম শ্রেণী পাস। কি পাস? কাজী নজরুল অষ্টম শ্রেণী পাস। আমার রাসূলের শানে সঙ্গীত লেখে, রাসূলের শানে কত সুন্দর সুন্দর করে কবিতা লিখেছে। কেহ কেহ বলে কাজী নজরুল আল্লাহর ওলি, সুবহানাল্লাহ বলেন। বোঝা গেল, ওলি হতে গেলে টাইটেলের দরকার নাই, কিন্তু আমল আর ইমানের দরকার। ওলি হতে গেলে ইমান আর আমলের দরকার। বেলায়েতের দরজা খোলা রয়েছে, নবুয়তের দরজা বন্ধ, বেলায়েতের দরজা খোলা। সাধারণ একজন মানুষ আল্লাহর ওলি হতে পারবে, সেটার জন্য দরকার আমল। সেটার জন্য কি দরকার? আমল। আমি যদি বলি, ও বাদে বাড়ার মুসলমান, আজকে কারা কারা এশার নামাজ পড়েছেন? যদি প্রশ্ন করি, কিন্তু করব না। অনেক আলেম আছে মাহফিলের মধ্যে ওয়াদা করায়, আছে না নাই? ওয়াদা করায় না, এটা করা যাবে না। পাশে হুজুর বসা, জিজ্ঞাসা করবেন। অনেক আলেম আছে মানুষকে ওয়াদা করায়, ওই ব্যক্তি যদি ওয়াদা ভঙ্গ করে, এই গুনাহগার যে আলেম ওয়াদা করিয়েছে তা, সেজন্য মনে মনে তওবা করে ঠিক হতে হবে। ওয়াদা করেছে, বলেন আজকে থেকে আর নামাজ ছাড়বো না, আপনারা জুসের না বলেন ঠিক আছে আজ থেকে আর নামাজ ছাড়বো না, পরের দিন ফজরের সময় কম্বল খেতা বালিশ গায়ে দিয়ে শুয়ে আছে, এরকম না? ওয়াদা করানো যাবে না। আমি যদি বলি কারা কারা এশারে নামাজ পড়েছেন, 50টা হাত থাকলে 20টা হাত উঠবে না, কিন্তু মাহফিলে বসেছেন সওয়াব হবে, জান্নাতের বাগানের সমস্যা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে উসিলা তালাশ করবেন, উসিলা তালাশ করবেন, নেক আমলের উসিলা।
হয়তো এই বসাটাকে আল্লাহ পাক নাজাতের ওসিলা বানিয়ে দিতে পারে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু ফরজ সালাত বাদ দিয়ে নয়। আমার ভাই বলেছে হুজুর নামাজ নিয়ে কিছু কথা বলবেন, বোঝা গেল এলাকায় নামাজের সংখ্যা মনে হয় কম না বেশি, কম না বেশি। ফজরের সময় ইমাম সাহেব আজান দেয়, দেখা যায় অনেক সময় ইমাম আর মুয়াজ্জিন, এরকম না, ইমাম আর মুয়াজ্জিন। এত বড় একটা এলাকা, বাকিরা কোথায়? আমরা মুসলমান না? কথা বলেন, আমরা মুসলমান কিনা? আমরা মুসলমান, কিন্তু আমরা নামে মুসলমান, কাজে নয়। নামে মুসলমান। একজন মুসলমান ইমানদার সে কখনো নামাজ ছাড়তে পারে না। কি বলেন? একজন মুসলমান কখনো নামাজ ছাড়তে পারে না। সেজন্য এই ওয়াজ মাহফিল থেকে যদি কিছু শিক্ষা গ্রহণ না করলাম, এই ওয়াজের কোনো মূল্য নাই। সেজন্য আমি ওসিয়ত করে যাব, বাদেও বেড়ার মুসলমান, আমি ওসিয়ত করে যাব 5 ওয়াক্ত নামাজ ধারণ করবেন। আপনি যখন ইন্তেকাল করবেন, আপনি যখন মারা যাবেন, কবরের মধ্যে আপনার সর্বপ্রথম হিসাব হবে নামাজের। কিসের? নামাজের। আমরা অনেক সময় বলে থাকি, আমাদেরকে যখন কবরস্থ করা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে রাখা হয়। কার মিল্লাতে? নবীজির মিল্লাতে। আমরা অনেক সময় বলি রাসূলুল্লাহ তার কুল মুবারকে আমাদেরকে নিবে। কাদেরকে কুল মুবারকে নিবে? কাদেরকে আমার রাসূলের কুল মুবারকের মধ্যে নিবে? ওই ব্যক্তি হতে হবে ইমানদার। কি হতে হবে বলেন? ওই ব্যক্তি হতে হবে ইমানদার। কোন বেঈমানকে আমার রাসূল তার কুল মুবারকের মধ্যে নিবে না। গতকালকে একটা আলোচনা দেখলাম মামা ইউটিউবে, এক হুজুর ওয়াজ করতে করতে বলতেছে, যারা নামাজ পড়ে না তারা কাফের। নাউজুবিল্লাহ বলেন। যারা নামাজ পড়ে না কাফের, এমনও কথা বলে, সেটা বলা যাবে? নামাজ, এই উল্টাপাল্টা ফতোয়া দিয়ে আরো সমাজ বিভিন্ন কিছু আমরা মানুষকে বিমুখ করে ফেলি। সেজন্য কথা শুনতে হবে গভীরভাবে। যদিও সিলিপিন হয়, যদিও ভুল হয়ে যায় সেটা ভিন্ন। ইচ্ছাকৃতভাবে মানুষকে পথভ্রষ্ট করা যাবে না। আমার রাসূল বলেছেন, মুমিনদের মধ্যে আর মুনাফিকের মধ্যে একটা পার্থক্য হচ্ছে নামাজ। সেজন্য কাফের বলে নাই, কাফের বলে নাই। যদি এটা রাসূলুল্লাহ বলে যেত, অসংখ্য আলেম উলামা কাফের হয়ে যেত। ও মুসলমান ইমানদার, আমি ওই দিকে যাব না। আমি যাব কিভাবে চললে আমার রাসূল খুশি হয়, কিভাবে চললে আমার আল্লাহ খুশি হয়, আমি সেদিকে চলে যাব। সারা জীবন নামাজ কাজা করেছেন, ভুল করেছেন, হুজুর আমাদের উপায় কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য কত সুযোগ সুবিধা রেখেছে। হুজুর কি সুযোগ সুবিধা! আল্লাহ বলে, বান্দা পাহাড় পরিমাণ যদি গুনাহ করো, সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ করো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে বান্দা নিরাশ হয় না। তওবা করো, তওবা করে ফিরে আসো। বান্দা তুই তওবা করার কারণে তোর জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। বলো সুবহানাল্লাহ। আল্লাহর 99টা নামের মধ্যে ইয়া রহমান। আল্লাহ বলে, বান্দা আমি তো দয়াশীল, আমি ক্ষমাশীল, আমি রিজিক দাতা। ও মুসলমান, ভোরবেলা উঠে রিজিকের তালাশে চলে যাই। ভোরবেলা উঠে রিজিকের তালাশে চলে যাও। আল্লাহ বলতেছে, বান্দা তোর মার রেহেমে আসার আগে আমি তোর রিজিক নির্ধারণ করে রেখেছি। সুবহানাল্লাহ বলে। বান্দা তুই তো আমাকে ডাকতে জানিস না, আমার কাছে চাইতে জানিস না। তোর মার রেহেমে আসার আগে আমি তোর রিজিকের ব্যবস্থা করে রেখেছি। আমরা সেই রিজিকের তালাশে দিন রাত, রিজিকের তালাশ, কিভাবে টাকা আসবে, কিভাবে বাড়িকে সাজানো যায়, কিভাবে গাড়ি কিনা যায়, এমনটা না?
কিন্তু আল্লাহ বলে, বান্দা এই দুনিয়ার জমিনে তুই মানুষ ছাড়াও তো আমার অনেক প্রাণী আছে। বলেন তো দেখি, পশু পাখি আছে না? তাদের রিজিক কে দেয়? কথা বলেন, তাদের রিজিক কে দেয়? আল্লাহ দেয়। কই, তারা তো রিজিকের জন্য এত হতাশ নয়। সন্ধ্যা হয়ে যায়, পাখিগুলা তার সেই টাইমলি তার ঘরে চলে যায়। পাখি সন্ধ্যায় ঘরে ফিরে যায়। দেখবেন মানুষ উঠার আগেও পশু পাখি উঠে যায়, আল্লাহর জিকিরে তারা মগ্ন থাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেছেন, বান্দাকে শ্রেষ্ঠতম করে বানিয়েছি, আমি আদমকে শ্রেষ্ঠ করে বানিয়েছি। কই, কোথায় আমাদের শ্রেষ্ঠত্বতা? কোথায়? ফজর আজান হয়ে যায়, বান্দা ঘুমিয়ে থাকে। এশার আজান হয়ে যায়, বান্দা দোকানে দুনিয়াবি রং তামাশায় মগ্ন থাকে। সেজন্য শায়ের কত সুন্দর করে বলতেছে, সংসার সংসার কইরব বেগো, করলে না বন্দেগি, কিভাবে কাটাইব মনরে, ও তোর কবরে জিন্দেগি রে, ওরে জীবন গহনায় গহনায় গেল রে। ঠিক না? ওরে জীবন গহনায় গহনায় গেল রে। সংসার সংসার কইরা ভবে গো, করলে না বন্দেগি, কিভাবে কাটাইবা মনরে, ও তোর কবরে জিন্দেগি রে, ওরে জীবন গহনায় গহনায় গেল রে, ওরে জীবন গহনায় গহনায় গেল রে, ওরে জীবন গহনায় গহনায় গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বদলাম বাড়ি ঘর, কোন দিন জানি আজরাইল ইশারে, ছবি করে পরে, ওরে জীবন গহনায় গহনায় গেল রে, ওরে জীবন গহনায় গহনায় গেল রে। ধন সম্পদের মায়া পড়া রে, ডাকলি না মাওলা রে, কি জানে কি হবে রে, ওই অন্ধকার কবরে রে, ওরে জীবন গহনায় গহনায় গেল রে, ওরে জীবন গহনায় গহনায় গেল রে। বাড়ির পাশে কবর ঘরে গো, থাকবার রে পরিয়া, ভাইও বলো বান্ধব বলো রে, চাইবে না ফিরিয়া রে, ওরে জীবন গহনায় গহনায় গেল রে। সংসার সংসার কইরা ভবে গো, করলে না বন্দেগি, কিভাবে কাটাইবা মনরে,
ও তোর কবরের জিন্দেগি রে, ওরে জীবন গোহনায় গোহনায় গেল রে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। মোহাব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। আপনাদের মনে ঘুম চলে আসছে, হ্যাঁ? জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। আওয়াজ হবে আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ও পাক সুবহান কে পরে বুঝিতে তোমার শান। আল্লাহ 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 আল্লাহ। তুমি জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারিতে পারো, মরার পারো দিতে জান। কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মা বাবা ছাড়া আদম তুমি বানাইলাই নিজ হাতে, পিতা ছাড়া পুত্র ঈসা মরিয়মেরি গর্ভেতে। এসব তোমার কারিগরি, এইসব তোমার কারিগরি, না বুঝিল কাফেরান। কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মোটামুটি একটা ভাব আসছে না? আসছে না? কথা বলতে হবে আমার সাথে। আমার কথা বুঝেন তো? বুঝেন না আপনারা? যাই হোক, আলোচনার মধ্যে দুরূদ শরীফ জিকির কেন ঢুকাইলাম? পিছনের বাবা ভাইয়েরা বোঝা যায় তারা যেমন শেষ কাইত হয়ে গেছে, সেজন্য একটু ভাব আনতে হয়তো। কি বলেন? যারা পিছনে আছেন সামনে চলে আসেন, তাহলে আরেক ভাই পিছনে বসতে পারবে। মেহেরবানি করে একটু সামনে আগান, সামনে। জিকিরের সাথে সাথে আল্লাহ আল্লাহ, সামনে আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন মারহাবা। আমরা নামাজ চাই কি চাই না? কথা বলেন, নামাজ চাই কি চাই না? হাত উঠান সবাই। নামাজ চাই কি চাই না? রাসূলের দুরূদ চাই কি চাই না? জিকির চাই কি চাই না? আল্লাহকে খুশি করতে চাই কি চাই না? সকলে বলেন মারহাবা। আর জোরে বলেন মারহাবা। পড়ি আলহামদুলিল্লাহ, পড়ি আল্লাহু আকবার। হাত নামান। এই দেখেন এখন পুরোপুরি জুস চলে এসেছে।
পুরাপুরি জুস চলে এসেছে না, ঘুম শেষ, ঘুম নাই। আমার সাথে বলেন ঘুম নাই, ঘুম নাই। মারহাবা। আলোচনার মধ্যে দিয়ে নাতে রাসূলের রিকোয়েস্ট এসেছে, গাইবো ইনশাল্লাহ, যিনি দিয়েছেন গাবো ইনশাল্লাহ। যাই হোক, তাহলে আমি রাসূলুল্লাহর মোহব্বত, ভালোবাসার দরকার আছে। এটাই একটা মুমিনের পুরাপুরি ঈমান মজবুত হওয়ার জন্য তার হাবিবের ভালোবাসা, বলেন ভালোবাসা দরকার আছে না নাই? আছে। তবে হ্যাঁ, আমরা রাসূলকে শুধু ভালোবাসলেই হবে না, রাসূলের আদর্শ মানতে হবে। কি বলেন? আল্লাহর নবী যেহেতু 63 বছর জিন্দেগির মধ্যে নামাজ ছাড়া নাই, আমরাও আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে, আমরাও নামাজ ছাড়বো না। আমরাও আজ থেকে নামাজ ছাড়বো না। ইস্তিগফার, গুনাহ থেকে ফিরে আসার জন্য তওবা ইস্তিগফার বেশি বেশি করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কি গুনাহ আছে? কথা বলেন, নবীর কি গুনাহ আছে? যদি কোনো ব্যক্তি বলে রাসূলুল্লাহর গুনাহ আছে, সাথে সাথে তার ঈমান চলে যাবে। যদি কেউ বলে আল্লাহর নবীর গুনাহ আছে, তার ঈমান চলে যাবে। কিন্তু হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী দৈনন্দিন কোনো কোনো কিতাবে 100 বার, কোনো কোনো কিতাবে 70 বার, ঠিক না? এমন না, কোনো কোনো কিতাবে 70-100 আল্লাহ রাসূল তওবা করতেন। এখন আপনারা বলবেন, হুজুর নবীজি তো গুনাহ নাই, কেন তওবা করতেন? হাদিসের ইবারতে পাওয়া যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহগার উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, গুনাহগার উম্মতের জন্য উনি সদা সর্বদা তওবা করতেন। বলেন সুবহানাল্লাহ। আমরা এমন একজন নবী পেয়েছি যিনি 63 বছর জিন্দেগি শুধু গুনাহগার উম্মতের জন্য কেঁদেছে। বলেন সুবহানাল্লাহ। তো সেই নবীকে ভালো না বেশি উপায় আছে? উপায় আছে। মুসলমানি বান্দা, আল্লাহর নবীকে সাহাবায়ে কেরামরা কেমন ভালোবেসেছিল আমি আলোচনার মধ্যে দিয়ে বলেছিলাম। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ভালোবাসতে হবে। যার সাথে আপনার ভালোবাসা, তার জন্য কোনো এক সময় জীবনও বিলীন করে দিতে হবে, ঠিক কিনা? ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য যদি আপনাকে জীবন দিতে প্রয়োজন হয়, জীবন দেওয়া দরকার। আর জীবন দিতে পারলে এটার নামই হচ্ছে ঈমান। বলে হুজুর কেমন করে? মুসলমান ইমানদার, আল্লাহর নবী সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেছেন। কি করেছেন? এখানে যুবক আছে, লজ্জার কোনো বিষয় নয়, লজ্জার কোনো বিষয় নয়। আমি যদি বলি আজকে আমি নাইমি সব বিবাহ করেছি, আমার আজকে বাসর রাত, যদি আমার একটা বন্ধু আমাকে বলে দোস্ত চল ভানুগাছ থেকে ঘুরে আসবো, করিম বাজার থেকে ঘুরে আসবো, আমি কি যাব? এই জামানার যুবকরা যাবে? নিতে পারবেন? বলে বেটা আজ বিয়া করলাম, বেটা তুই বস করিম বাজার যাই। হ্যাঁ, আজকে বিয়া করছি, নতুন বউ গরু থইয়া আব্বা গাইলে বা আম্মা গাইলে, আমি জানো না বাবা, তুই যাকে দোষ। এমন না? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেছেন, বাসর রাত হয়েছে। মুসলমান সাহাবীদের ঈমান, আপনার ঈমান আর আমার ঈমান কতটুকু? মুখে বলি ভালোবাসি, অন্তরে নাই, কাজ হবে না। অন্তর থেকে ভালোবাসতে হবে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেছেন, বাসর হয়েছে। রাত্রিবেলা উনি গোসলের জন্য, ফরজ গোসলের জন্য গেলেন। মুসলমান ফরজ গোসলের জন্য যখন হানজালা গেলেন, এমন সময় বাহির থেকে আওয়াজ এসেছে, কে যেন বলতেছে নবী ইন্তেকাল হয়েছে, রাসূল ইন্তেকাল হয়েছে, মুহাম্মদ ইন্তেকাল হয়েছে। মুসলমান ইমানদার,
হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে পানির মশক ছিল। কেমন প্রেম! পানির সেই মশকটুকুন হাত থেকে ফেলে দিল। বিবি, তরবারিটা দাও, তরবারিটা দাও। স্ত্রী বলতেছি, ব্যাপার কি? আপনি ফরজ গোসলের জন্য গেলেন, গোসল না করে এসে বলতেছেন তরবারের জন্য। ওর হানজালা জবাব দিচ্ছে, বিবি, কার জন্য আমি গোসল করব? সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ বিবি, আমি কার জন্য গোসল করব? যেই নবী উহুদের ময়দানে ইন্তেকাল করেছে, আওয়াজ পেয়েছি, যে নবীর জন্য সব কিছু, ওই নবী যদি ইন্তেকাল হয়ে যায়, ওই নবীকে যদি কাফেররা মেরে ফেলে, আমি কার জন্য ফরজ গোসল করবো? বিবি, তরবারিটা দেখা হবে আসরের ময়দানে। বিবি, তরবারিটা দাও। যেমন স্বামী তেমন স্ত্রী, পক্ষে ইমানদার। ও মুসলমান ইমানদার, বিবি তরবারি বাহির করে দিলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের মহব্বতে, রাসূলের ভালোবাসায় চলে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধ করতে করতে হঠাৎ হানজালা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছে। যারা শহীদ হয়ে যায়, সাহাবায়ে কিরামদেরকে গোসল দেওয়া হতো না, বিনা গোসলে তাদেরকে দাফন করা হতো। হঠাৎ করে যুদ্ধ যখন প্রায় শেষ, আমার রাসূল বলল, আমার কোন সাহাবীর লাশ কোথায় আছে? তাদেরকে একসাথে করো, জানাজা হবে, দাফন কাফন আমি রাসূল করব। এমন সময় ময়দানে একজন রমণী মহিলা পর্দা অবস্থায় দূর থেকে বলতেছে, হুজুর, আমার কিছু কথা আছে। কি কথা? হুজুর, এই যে যুদ্ধের ময়দানে আপনার সাহাবায়ে কিরামরা শহীদ হয়েছে, দেখেন আপনার হানজালা কোথায়? ইয়া রাসূলুল্লাহ, হানজালা কোথায় দেখেন? যদি হানজালা শহীদ হয়ে থাকে, হানজালাকে বিনা গোসলে দাফন কাফন করবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওই মহিলার হাতের মধ্যে মেহেদি। রাসূলুল্লাহ বললেন, তুমি কি সেই মহিলা নও? গতকালকে তোমাদের বিবাহ পড়ানো হয়েছিল, তুমি কি আমার হানজালার স্ত্রী? মহিলা বলতে, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, হানজালা ফরজ গোসলের জন্য যখন গেল, কে জানে বাহির থেকে আওয়াজ দিয়েছে, মুহাম্মদ শহীদ হয়ে গেছে, নবী ইন্তেকাল হয়েছে। আপনার হানজালা পানির মশক হাত থেকে রাখিয়া আমার কাছ থেকে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, হানজালা তো অপবিত্র, তাকে গোসল না দিয়ে দাফন কাফন করবেন না। আমার রাসূল বললেন, সাহাবায়ে কেরাম, কোথায় হানজালার লাশ? তালাশ করো। হানজালার লাশ উহুদের ময়দানে নাই। হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হানজালার লাশ খুঁজে পাবেন না কেন? কি হয়েছে? আপনার হানজালার লাশ গোসলের জন্য আরশ আজিমে আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আপনার হানজালাকে গোসল দিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, কিছুক্ষণ পরে জিবরাইল আলাইহিস সালাম হানজালার লাশ জমিনের মধ্যে আনলো। আমার রাসূল হানজালার লাশের পাশে গেল, গিয়ে দেখতেছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি বেয়ে পানি পড়তেছে। সুবহানাল্লাহ বলেন। বোঝা গেল যারা রাসূলের মহব্বতে শহীদ হয়ে ইন্তেকাল হয়ে জীবন দেয়,
তাদের মর্যাদা, তাদের সম্মান, তাদের ইজ্জত হচ্ছে আকাশচুম্বী। বলুন ঠিক না বেঠিক? ও মুসলমান ইমানদার, হানজালা রাসূলের প্রেমে, রাসূল শহীদ হয়ে গেছে শুনে ফরজ গোসল বাদ দিয়ে দিল, শহীদ হয়ে গেল। আর রাসূলের মহব্বতে জীবন দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তারা আল্লাহর হাবিবের সাহাবীকে হানজালাকে ফেরেশতার মাধ্যমে গোসল করিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইলো তারে ফেরেশতার দলে, গোসল করাইলো তারে ফেরেশতার দলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। বাদাও বাটার মুসলমানেরা, প্রেমিক হতে হবে হানজালার মতো, প্রেমিক হতে হবে হযরত বেলালের মতো। বেলাল জীবন দিয়ে দিয়েছে, রাসূলের কালেমা ছাড়ে নাই, ইসলাম ছাড়ে নাই। ঠিক না বেঠিক? জীবন দিয়ে দিয়েছে বেলাল, কিন্তু ইসলাম থেকে, রাসূলের কালেমা থেকে বিমুখ হয় নাই। বলুন সুবহানাল্লাহ। সেই রাসূলের প্রেম যদি আপনার অন্তরে না থাকে, নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই রবের দরবারে কবুল হবে না। সেজন্য আপনার পিতা মাতার চাইতে, স্ত্রী পুত্র সন্তানের চাইতেও রাসূলকে ভালোবাসতে হবে বেশি। আপনার জীবনের চাইতেও রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে হবে। বলে হুজুর এগুলো তো পুরানো ওয়াজ, এগুলো আমরা জানি, মানি না। আমি সর্বপ্রথম বলেছি, জেনে মানার নাম হচ্ছে ঈমান। আপনি জানলেন, মানলেন না, সেটার নাম ঈমান নয়। ইবলিস শয়তান জানতো, ফেরেশতাদের সর্দার ছিল, সে জানতো সে তো আল্লাহর একটা হুকুম মানে নাই। সেজন্য সে কি হয়ে গেছে? কথা বলেন। ইবলিস শয়তানে পরিণত হয়ে গেছে, তার সমস্ত ইবাদত আমল আল্লাহ পাক বরবাদ করে দিয়েছে। তাহলে বোঝা গেল জানার নাম ঈমান নয়, জেনে মানার নাম ঈমান। কি বলেন? আজকের এই মাহফিল থেকে কোনো আলেম নামাজের কথা, কেউ রোজার কথা, কেউ যাকাতের কথা, কেউ হজের কথা বলবে। এখন আমরা এগুলো শুনে গেলাম, এগুলো আমল করলাম না, তাহলে বোঝা গেল আজকের এই মাহফিল সফল নয়। সেজন্য আমাদেরকে আলেম ওলামার জবান থেকে এগুলো শুনে আমল করতে হবে, আমলে ধারণ করতে হবে, প্রেমিক হতে হবে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। যদি ময়দানে ডাক আসে, আমার রাসূলকে কেউ গালি দিয়েছে, কোরআনের অবমাননা হয়েছে, আমরা ঘরে ঘুমিয়ে থাকলাম, সেটার নাম ঈমান নয়। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার আমার মায়ায় নবী আজো কাদের মদিনায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই এলাকায় বোঝা গেল রাসূলের প্রেমিক আছে, নবীজির আশিক আছে। হুজুর কেমন করে? আমার এক ভাইয়ের নাম লেখে নাই,
উনি একটা সঙ্গীতের আবদার করেছে, ইসলামী সঙ্গীত। ইসলামী সঙ্গীত গাইলে গুনাহ হবে? গুনাহ হবে? হবে না। বলে হুজুর কেন গুনাহ হবে না? আমি কিছুক্ষণ আগে বলেছিলাম কবি নজরুলের কথা বলেছিলাম না? কবি নজরুলের কথা, উনি কত সুন্দর সুন্দর করে কবিতা লিখেছে। কবি নজরুল, সেই কবি নজরুলকে কেহ কেহ আল্লাহর ওলি বলেছেন, সুবহানাল্লাহ বলেন। কি লেখে? রসুলের শানে, রসুলের মহব্বতে শান রেখেছে। তৌহিদের মুর্শিদ আমার মোহাম্মদের নাম, তৌহিদের মুর্শিদ আমার মোহাম্মদের নাম। সুবহানাল্লাহ বলেন। কাজী নজরুল লিখেছেন, কত সুন্দর সঙ্গীত। আর ইসলামী সঙ্গীতগুলা আশেকদের আত্মার খোরাক। সুবহানাল্লাহ বলেন। আশেকদের আত্মার খোরাক, এগুলা মাঝে মধ্যে আপনারাও গাইবেন। আগেকার মুরব্বীরা গাইতো, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা। এগুলো এখন উঠে গেছে, উঠে গেছে না? এগুলো উঠে গেছে, গায় না। নতুন নতুন শিল্পী, নতুন নতুন সঙ্গীত, আগেকার সঙ্গীতগুলো উঠে গেছে। হ্যাঁ, এগুলো দেশ থাকতো। মসজিদে নববীর মধ্যে 3টা মেম্বর। কয়টা? কারণ এগুলো অনেক ঝামেলা, মুশকিল। এখন এই যে ভাইগনারা ভিডিও করতেছে, ইউটিউবার আছে, অনেক মুশকিল না? ভুল বলার সুযোগ নাই। একটা কিছু কাট করে নিয়ে ছেড়ে দিবে, একটা কিছু কাট করে ছেড়ে দিবে, বলবো দেখো আইসেও নাই মিশব, খালি দেখলাম গজলেই গাইল। বুঝতে হবে তোমাকে কোনটা গজল কোনটা গান। হ্যাঁ, বুঝতে হবে। সমালোচনা করবে দোকানে, চাচা কইছিলাম বেটারে আনতে না, জানছো ওদেরও বোঝা গেল তোমার ভিতরে নাফাকি আছে। আমার ভাই এমদাদ রেজাল কাদরি, আপনার এলাকার সন্তান, সে হিংসা অহংকার নিয়ে কথা বলেছে, আমি শুনেছি। হিংসা পরিত্যাগ করতে হবে। হয়তোবা আমি এখানে আসার আগেই কেউ বলতে পারবে, বলছো কিবা, কি বলো ভাই না, যে আন্ডার বাবা এটা বন্ড, নাউজুবিল্লাহ বলেন। হিংসা, হিংসা। আমি এখানে শুরু থেকে 1 ঘন্টা কথা বলেছি। আল্লাহ তার রাসূলকে হাজির নাজির রেখে বলবেন, একটা কথাও কি আমি বাজে কথা বলেছি? বাজে কথা বলেছি? বলি নাই। কিন্তু এক শ্রেণীর লোক যাদের হিংসা, বলবো দেখো গারো বন্ড রওয়া, তোমরা ভণ্ড বলে যাও। আমরা রাসূলের শান গেয়ে গেয়ে, রাসূলের মিলাদ পড়ে পড়ে, আল্লাহর জিকির করে করে জান্নাতে চলে যাব, আর তোমরা ভণ্ড বলে বলে আবু জাহেলের সাথে জাহান্নামে চলে যাবে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, গত বছর বলেছিলাম, এবারও বলতেছি, আখলিস দীনিকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমরা ঈমানকে পরিপূর্ণ করো। যদি ঈমান পরিপূর্ণ না হয়, সমস্ত আমল বৃথা। আমার রাসূল বলেন, তোমার ঈমানটা পরিপূর্ণ হওয়ার পরে অল্প অল্প আমল যদি করো, সেই আমলটুকু নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমার বাদে বড় মুসলমানেরা, সঙ্গীত আমি নাইমি গাই না। মসজিদে নববীর মধ্যে 3টা মেম্বর আছে। কয়টা? কথা বলেন কয়টা? যারা হাজি গিয়েছে তারা দেখেছে, এখনো মেম্বরগুলো অক্ষত রয়ে গেছে। একটার মধ্যে রাসূলুল্লাহ খুতবা দিতেন, সুবহানাল্লাহ বলেন। একটার মধ্যে আমার রাসূল খুতবা দিতেন, আর একটার মধ্যে রাসূলুল্লাহ বয়ান পেশ করতেন। আরেকটার মধ্যে নবীর বিভিন্ন সাহাবী ওই মিম্বরে দাঁড়াইয়া দাঁড়াইয়া রাসূলুল্লাহর শানে হামদ এবং নাত গাইতেন। বলুন সুবহানাল্লাহ। কাজী নজরুল আমার রাসূলের শান গেয়ে যদি
আল্লাহর ওলি হয়ে যেতে পারে। আমি নাইমি কেন পারবো না? এই চাচা কেন পারবে না? ভালোবাসো, ভালোবাসা পাবে। ভালোবাসো, ভালোবাসা পাবে, হিংসা নয়। যদি হিংসা আপনার ভিতরে থাকে, অহংকার যদি আপনার ভিতরে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়ে দিয়েছেন মালাইকা ফেরেশতাদেরকে দিয়ে। মালাইকা ফেরেশতাদেরকে বুঝিয়ে দিয়েছেন, হে ফেরেশতা তুমি আদমকে সিজদা করো। জানি না ঘটনা, আদমকে সিজদা করো। নূরের ফেরেশতা বলে আল্লাহ আদমকে বানাইছো মাটি দিয়া, কি দিয়া? কথা বলেন। আদমকে বানাইছো মাটি দিয়া, আমি নূরের ফেরেশতা আদমকে সিজদা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই যে তুমি তাকব্বরি করেছো, হিংসা করেছো, অহংকার করেছো, সে বলে তুমি ফেরেশতা কি হয়ে গেছো? শয়তান হয়ে গেছো। কি শয়তান উপাধি পেয়েছে? কিসের কারণে? আল্লাহর হুকুম অমান্য করার কারণে। এখানে এসেছে এই মালাইকা ফেরেশতার অহংকার চলে এসেছিল। অহংকার করা যাবে না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, স্যার দোকানে গিয়ে কিসবিরি ধরাই দেয়, ধরুন বেটা আজকে ইমাম সাহেব ঘুম থেকে উঠছে নি, বেটা 7টা বাজে উঠছে ঘুম থেকে, আমি ফজর পড়ি আইছি। আসছে না এরকম? দোকানে হয়তো ইমাম সাহেব মিস্টেক হতেই পারে, তো উদাহরণ দিলাম আর কি। ঘুম একদিন লেগে গেছে, যেমন আমরা অনেক সময় ওয়াজ মাহফিল করে যাই, ঘুম লেগে যায়, ফজরটা মিস্টেক হয়ে যায়। এটার জন্য তো ব্যবস্থা আছে, আছে না? হ্যাঁ, রাসূলুল্লাহ বলে ঘুমের কারণে যদি তোমার নামাজ কাজা হয়ে যায়, যখন ঘুম ভেঙে যাবে সাথে সাথে নামাজটা কাজা আদায় করে নাও। বলে সুবহানাল্লাহ। ব্যবস্থা আছে রে ভাই, ব্যবস্থা আছে। সেজন্য ওই আকিস বিরে খাইলেন আর একদিন ফজরে আসলেন, বললেন যে আইস পড়ি আইসি রে ভাই, ইমাম শব্দ কুমার, ও যা পড়ছেন শেষ, যেটা পড়ছে হইন এটা শেষ। এগুলা করা যাবে না, এগুলা থেকে বিরত থাকতে হবে। মুসলমান ইমানদার আমার, হয়তো কোনো যুবক ভাই আমি লিখব চিঠি, এই সঙ্গীতটি আবদার করেছে, গাওয়া যাবে না? সমস্যা হবে? কথা বলেন, গাইব? অনুমতি নিতে হবে তো। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রাজায়। সুবহানাল্লাহ। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রাজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রাজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রাজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রাজায়। কবে আসবে মদিনার কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বলব হাজিদের রাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবুজ গম্বুজ। সুবহানাল্লাহ বলেন। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবুজ গম্বুজ।
আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওয়াজায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওয়াজায় তৃষ্ণায় কাতর আমার মন তৃষ্ণা মেটাবে কূপে জমজম তৃষ্ণায় কাতর আমার